আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে আমি আজকে নতুন আরেকটা রেসিপি দেখাবো আপনাদেরকে। আমি শাক পাক করব। আজকে শাকটা আমি কিভাবে পাক করব, নিয়েছি চাল কুমড়া বড়ি, দুই রকমের শাক, ডাঁটা শাক, লাল শাক, সব দুই রকমের আমি শাক নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিভাবে পাক করব আপনারা দেখতে থাকেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য, কড়ার মধ্যে সরিষা তেল অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিব। শাকের মধ্যে অবশ্যই রসুন কুচি দিতে হবে। দেখেন আমি কিভাবে আজকে শাকটা পাক করি। আজকে নতুন শাক পাক করব আমি। আমি আমি এই রেসিপিটা কখনো করি না, আজকে আপনাদের কাছে প্রথম আমি করে দেখাচ্ছি চাল কুমড়া বড়ি দিয়ে শাক কীভাবে পাক করে। কখনো আমি পাক করছি না। আমি অল্প করে সব মশলা অ্যাড করে দিব, আপনারা দেখতে থাকেন। আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলা অ্যাড করে দিব, তারপর আমি শাক দিয়ে দিব, চাল কুমড়া বড়িগুলো দিয়ে দেব। আমরা শাক ভাজি খাচ্ছি, আমরা শাক ভাজি খাই, শাকের চিংড়ি মাছের তরকারি খাই। আজকে চাল কুমড়া বড়ি দিয়েই পাক করতেছি শাক, একটু ঝুল ঝুল করে পাক করব। কিন্তু আমি দুই রকমের শাক নিয়েছি, আপনারা পালং শাকও নিতে পারেন, তিন রকমের শাক নিলে ভালো হয়। আমি আজকে দুই রকম শাক নিয়েছি এখানে। এখন আমি মশলা অ্যাড করে দিব। জিরা বাটা 4 চামচ, 1 টেবিল চামচ, রসুন বাটা 4 চামচ, 1 টেবিল চামচ। এখানে আমি আদা বাটা দিব না, শাকের মধ্যে কোনো আদা বাটা চলবে না, রসুনটা ভালো লাগে, তাই আমি আদা বাটা দিচ্ছি না। মশলাটা ভালো করে কষায় নিতে হবে। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ, 1/2 চামচ। আমি কাঁচামরিচটা দিব বেশি করে, তার জন্য মরিচের গুঁড়া কম দিয়েছি। হলুদের গুঁড়া 4 চামচ, 1/2 চামচ। আমি এখানে পানি অ্যাড করে দিব সামান্য, মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা কষানোর জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট কষায় নিব মশলা। আপনারা দেখতে থাকেন আমি শাকটা কীভাবে পাক করি। আমি এখন মশলা কষায় নিচ্ছি ভালো করে। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি শাক শাক কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে আমি শাকটা দিয়ে দিব। দেখেন আমি এই যে শাক আমি দিয়ে দিচ্ছি এখানে। শাকটা এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি চাল কুমড়া বড়িগুলোও দিয়ে দেব এখন এখানে। আমি চা দিচ্ছি। এখানে আমি চাল কুমড়া বড়িগুলো দিয়ে দেব। দেখেন আমি চাল কুমড়া বড়ি দিয়ে কীভাবে শাকটা পাক করতেছি, আমার নতুন রেসিপি, আপনারা দেখতে থাকেন। ওই যে ওই যে আমি চাল কুমড়া বড়িগুলো দিয়ে দিলাম এখানে। আমি এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে দিব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন শাকটা একদম মজে গেছে গা। এই যে শাকটা আমি কীভাবে মজে গেছে তো।
মরছে না, মানে তুই এই যে দেখেন আমি চাল কুমড়া বড়ি দিয়ে আমি কীভাবে জুল জুল পাক করবো এটা একদম। আমি পানি একদম শুকাবো না, একটু জুল রাখতে হবে। আর এখানে আমার বোন আছে একটা দুষ্টু নাম্বার ওয়ান বেয়াদব। দেখেন সে আমার সাথে শয়তানি তো একটা করবে সকাল থেকে। আর আমার শাকটা হয়ে গেছে, আর 5 মিনিট হলেই হবে। গান তো জানি না, সরি আপা, গান জানি না, গান শিখতে হবে। কে ফোন দিয়েছে? সরি, ফোন দেয় না কেউ এখন। ইয়াসমিন। পানি আমি অ্যাড করব না, এই পানিতেই হবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার শাকটা কত সুন্দর হয়েছে। এই যে আমার শাকটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। চাল কুমড়া বড়ি দিয়ে পাক করেছি আমি, নতুন রেসিপি। এখানে একটু সামান্য আমি ডিম বোনা করতেছি। ডিমটা আমার হয়ে গেছে। শাকটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি।